আচ্ছা একবার ভাবুন তো, আপনি দিনরাত এক করে পড়াশোনা করলেন, বড় বড় ডিগ্রি নিলেন, আর আপনার চোখের সামনেই এমন কেউ শিক্ষক হয়ে বসে গেল যার কোনো যোগ্যতাই নেই। শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গের পাহাড়ে ঠিক এটাই হয়েছে। গত 17ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু যখন সোজাসুজি 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন, তখন গোটা রাজ্য কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। বিচারপতির সেই একটা প্রশ্ন আজও বাতাসে ভাসছে, রাজ্য কেন এদের ভার বহন করবে? এদের শিক্ষাগত যোগ্যতা কি? সমতলে যখন 26,000 চাকরি নিয়ে তোলপাড় চলছিল, ঠিক সেই সময়ই পাহাড়ের কুয়াশার আড়ালে থাকা এই দুর্নীতির পদ্মা ফাঁসতে শুরু করে। এখানে কোনো ওএমআর শিট কারচুপি হয়নি, কারণ এখানে কোনো পরীক্ষাই নেওয়া হয়নি। স্রেফ নেতাদের চিরকুটে হয়ে গিয়েছিল সরকারি চাকরি। আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে বুঝবো কিভাবে পাহাড়ের এই মেধা চুরির গল্পটা সাজানো হয়েছিল এবং কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার জল গড়ালো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পাহাড়ের এই দুর্নীতির গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। যখন পাহাড়ের শান্ত পরিবেশে রাজনীতি কুয়াশা জমতে শুরু করেছিল, সমতলে যখন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে নিয়োগ হতো, পাহাড়ে তখন পরিস্থিতি ছিল একদম আলাদা। 1999 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাম আমল এবং তার পরবর্তী সময়েও পাহাড়ে অনেক শিক্ষককে অস্থায়ী বা ভলেন্টিয়ার টিচার হিসেবে নিয়োগ করা হয়েছিল। বিশেষ করে 2003 সালে পাহাড়ের জন্য আলাদা এসএসসি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে স্কুলগুলোতে শিক্ষকের আকাল দেখা যায়। আর সেই সুযোগে স্কুল ম্যানেজিং কমিটিগুলো নিজেদের ইচ্ছা মতো লোক ঢোকাতে শুরু করে। বছরের পর বছর তারা অল্প বেতনে কাজ করতেন ঠিকই, কিন্তু সমস্যাটা তৈরি হলো যখন জিটিএ গঠিত হওয়ার পর এই শিক্ষকদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু হলো। 2014 সালে জিটিএর এক বৈঠকে রোশনগিরি এই অস্থায়ী শিক্ষকদের নিয়মিত করার প্রস্তাব দেন, কিন্তু মজার ব্যাপার হলো রাজ্য সরকার তখন সোজাসুজি এটা করতে বারণ করেছিল, কারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা ছাড়া কাউকে স্থায়ী করা যায় না। কিন্তু আইনের এই ফাঁক গলেই শুরু হলো এক বিশাল খেলা। 2017 থেকে 2019 সালের মধ্যে যখন বিনয় তামাং এবং অনিত থাপাড়া পাহাড়ের প্রশাসনে প্রভাবশালী হয়ে উঠলেন, তখন স্রেফ চিঠির জোরে 313 জন শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র ধরিয়ে দেওয়া হলো। এই 313 জনের মধ্যে প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ঘনিষ্ঠ কর্মীরাও ছিলেন বলে অভিযোগ ওঠে। কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি ছিল না, কোনো মেধা যাচাইয়ের পরীক্ষা ছিল না। স্রেফ প্রভাবশালী নেতাদের পকেট থেকে বের হওয়ার নামের তালিকায় চাকরি হয়ে গেল। এই নিয়োগে নাম জড়িয়ে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের যুব নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য এবং পাহাড়ের নেতা বিনয় তামাংয়ের। অভিযোগ উঠল যে টাকার বিনিময়ে এবং রাজনৈতিক আনুগত্যের খাতিরে অযোগ্যদের শিক্ষক বানিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু যখন এই মামলার শুনানি শুরু করেন, তখন তিনি স্তম্ভিত হয়ে যান। এটা দেখে যে অনেক শিক্ষকের পড়ানোর মতো ন্যূনতম ডিগ্রি বা বিএড পর্যন্ত নেই। তিনি প্রশ্ন করেন, রাজ্য কেন এই অযোগ্যদের ভার বইবে? মানুষের ট্যাক্সের টাকা কি এভাবেই চলে যাবে? এই লড়াইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ নাম হলো সুদাং গুরুং। তিনি প্রথম থেকেই এই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে যে দাম দিতে হয়, সুদানকেও তা দিতে হয়েছিল। 2025 সালের মে মাসে দার্জিলিং মোটর স্ট্যান্ডের কাছে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয়। তার মাথায় 7টা সেলাই পড়েছিল, কিন্তু তার জেদ কমেনি। সুদান সরাসরি অভিযোগ করেছিলেন যে এই 313 জনের দুর্নীতির গোপন সত্য ফাঁস করে দেওয়ার জন্যই তাকে মারার চেষ্টা হয়েছে। এই হামলার পর মামলাটি কলকাতা হাইকোর্টে আরো গুরুত্ব পায়। বিচারপতি বসু প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিলেও রাজ্য সরকার সেটা আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার সুযোগ দেয় ঠিকই, কিন্তু দুর্নীতির অভিযোগগুলো খারিজ করেনি। সিআইডি তাদের প্রাথমিক রিপোর্টে স্বীকার করে নেয় যে 313 জনের নিয়োগে সত্যিই বড় ধরনের গরমিল আছে। শেষ পর্যন্ত গত 17ই ডিসেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসু এক ঐতিহাসিক নির্দেশ দিলেন। তিনি পরিষ্কার বলে দিলেন যে এই 313 জন শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং এদের বেতন অবিলম্বে বন্ধ করতে হবে। পাহাড়ে স্থায়িত্ব শাসনের যে আইন বা জিটিএ অ্যাক্টের সেকশন 73 এর দোহাই দেওয়া হচ্ছিল, আদালত সেটাও খারিজ করে দেয়। আদালত জানিয়ে দেয় যে পাহাড়ের স্কুলগুলো আসলে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সেখানে সাধারণ নিয়োগ বিধি লঙ্ঘন করা চলে না। এই রায়ের ফলে যেমন যোগ্য প্রার্থীদের মনে আশার আলো দেখা দিয়েছে, তেমনি পাহাড়ে অনেক স্কুল এখন শিক্ষক শূন্য হওয়ার আশঙ্কায় ভুগছে। সমতলে 26,000 চাকরি বাতিলের ঢেউ যেভাবে পাহাড়ে আঁচড়ে পড়লো, তা থেকে একটা জিনিস পরিষ্কার, শিক্ষা নিয়ে নোংরা রাজনীতি আদালত আর বরদাস্ত করবে না। পাহাড়ের মেধা আজ জয়ী হয়েছে, কিন্তু সেই 313 জন অযোগ্যের জায়গায় কবে আসল যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে একটা কথা ঠিক, সুদান গুরুং এর 7 সেলাই আর বিচারপতির এই কড়া ধমক পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে এক নতুন দিশা দেখালো। এই নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।